আমি কখনো গার্মেন্টসে ঢুকেই নাই। আমার ইচ্ছা আছে যে আমি ওখানে যাব, কিভাবে মানুষ কাজ করে। না না না, আমি যে দেখবো যে মানুষ কিভাবে কাজ করে, কষ্ট করে, এটা আমার একটা দেখার ইচ্ছা। আমি কোনো কাজকেই ছোট মনে করি না। আর আমি মাত্র হচ্ছে এই আগের বছর 2023-এ আমি এসএসসি দিছি, তাহলে আমাকে গার্মেন্টসে কে জব দিবে? না না, এটা হচ্ছে আমার একটা শখ ছিল, তো শখের বসে হচ্ছে আমি গান গাইছি। তো আমার প্রফেশন হচ্ছে একটু আলাদা। তো আপনার গান তো মানে মোটামুটি আলোড়ন সৃষ্টি করছে, দেখতে পাচ্ছি অনেক ভাইরাল হয়ে গেছেন। তো আসলে আপনি কি শিল্পী হওয়ার চিন্তা করতেছেন কিনা? না, ওরকম কোনো চিন্তা ভাবনা নাই, কারণ আমার প্রফেশনটা আমি অন্যভাবে নিতে চাই। মানে কোন দিকে যাচ্ছেন আপনি, কিভাবে নিতে যাচ্ছেন? আমি মেকআপ নিয়ে কিছু করতে চাই, একজন মেকআপ আর্টিস্ট। জি, এই যে গান গাইতেছেন, আসলে দেখতে হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় মানে আপনাকে রোস্ট করছেন একটা, এবং আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন। রোস্টারদের কাজই তো রোস্ট করা, রোস্টাররা তো সুন্দর ব্লগ ভিডিও বানাবে না। শোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা, আর পারবো না। না না, আমি আর পারবো না। আপনি কি আপনার সিঙ্গার হওয়ার পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই সবার তো একটা ইচ্ছা থাকে, পরিকল্পনা থাকে। আমি খুব ছোটোবেলা থেকে গানকে অনেক বেশি ভালোবাসতাম এবং ট্রাই করতাম গান গাওয়ার জন্য, কিন্তু আমি কখনো ওই সুযোগটা পাই নাই। যেহেতু আমার এখন ওই সুযোগটা আসছে, দ্যাটস ওয়াই আমি এটা শুরু করছি। ইনশাল্লাহ সামনে আপনারা ভালো কিছু পাবেন। সিঙ্গার হওয়ার মেন পরিকল্পনা হচ্ছে আমার, আর ও হচ্ছে শখের বসে করতেছে আর কি, হয়তো আর কিছু করবে। ওর হচ্ছে প্রফেশন অন্য কিছু আর কি। জি, আমার গানে এখন পাবেন। আমার ওয়াইফ একটা গান করছে, এটা পাবলিক অনেক ভালোবাসছে, দ্যাটস ওয়াই আমরা গেছি, এবং এবার আমার গান আসতেছে ওর সাথে। তো আপনাদের গানগুলো কি পাবলিক পছন্দ করছে? হ্যাঁ, অবশ্যই। মানে আপনারা নিজেরা বুঝতে পারছেন যে আমরা বুঝতে পারছি যে আমাদের গানগুলো পাবলিক অনেক পছন্দ করছে, অনেক অনেক ভালোবাসছে। এই কারণে আমরা আবারও গেছি আমাদের ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে নতুন কিছু দেওয়ার জন্য আর বেটার কিছু দেওয়ার জন্য। জানাত, আপনি কি গান গেয়েছেন? আসলে আপনি কি সিঙ্গার স্বপ্ন নিয়ে গেছেন নাকি এমনি পান করতেছেন এগুলো? না, অনেকে বলতেছে যে মানে আপনার সাথে হিরো আলমের গান দেখতে চায় আর কি, দুইজনের একসাথে। হিরো আলমের সাথে কি গান করবেন? হিরো আলমের সাথে আমি বলি ব্যাপারটা, আর হিরো আলমের সাথে আমাদের গান করব কিনা এই বিষয়টা মানে বলতে পারছি না, কারণ আমরা চাচ্ছি মানে আমরা কি, ও হচ্ছে দু একটা গান করছে শখের বসে, ও এখান থেকে সরে যাবে। দেন হচ্ছে আমি গান করব, গান শিখবো, এবং আমি চিন্তা ভাবনা আছে আমি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করব গানের। আচ্ছা, হিরো আলমের গানের সাথে তো আপনার গান অ্যাড করে অনেকে পাবলিশ করছে আর কি। হ্যাঁ, হিরো আলমের সাথে যদি গান করবেন কিনা সেটা বলেন, কারণ অনেকটা কণ্ঠ নাকি হিরো আলমের মতো আপনার। ওই তো ও বললো যে আমি আর করব না গান, এটা হচ্ছে যে শখ করে আমি করেছি, আর হচ্ছে আমার টাইমও নাই এসব করার এখন। টাইম নেই আপনাদের? না, আমার টাইম নাই, ওর টাইম আছে। বিকজ আমার যা সময় থাকে আমি সকাল থেকে রাত পর্যন্ত পার্লারেই কাটাই দেই, আমার সময় হয় না। তো আপনি তো গান গিয়ে ভাইরাল হচ্ছেন, তো আছে আপনি বেশি আলোড়ন সৃষ্টি করছেন গান গিয়ে, বিকজ আমি ফার্স্টে গান গাইছি এই জন্য। তো আমার তো মনে হয় আপনার শিল্পী হওয়াটা হবে এখানে ভালো হবে। না, এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে যে আমি কি হব না হব। তো এটা ব্যক্তিগত ব্যাপার। আমি ওর সাথে কথা বলছি যে তুমি তো এরকম গান গাইছো, এখন নেক্সটে কী করার ইচ্ছা। পরে ওর গানের প্রতি কোনো ইন্টারেস্ট দেখলাম না, বলতেছে শখ থেকে করছি। তো এখন ওর প্রফেশনটা ওর, আর মেইনলি আমি হচ্ছে গানটা শুরু করবো আর কি। ইনশাল্লাহ আপনারা সামনে ভালো কিছু দেখবেন এবং আপনারা পছন্দও করবেন আশা করি। শুধু গানে করবেন না, আরও কিছু করবেন আপনারা? যেমন আপনার সিনেমা করার অনেক স্বপ্ন থাকে, তো সিনেমাতে কি কাজ কাম করবেন কি আপনার দুজনে? না, আপাতত আমরা সিনেমার জন্য প্রস্তুত নই, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে। জি, গানটাকে ভাইরাল হয়েছে, গানের দিয়ে আচ্ছা, যে গানটাকে একটু ভাইরাল হয়েছে একটু আমাদেরকে শোনাবেন। একটা কলি আমরা চলতে যাচ্ছি জান্নাতের দিকে। না, আপনি বলুন। আমাদের তুই আমারে কিভাবে না, আগে যেটা গায়ে ভাইরাল হইছে ওইটা শুনুন। আগেরটা গাবেন, এটাও গাবেন, আসলে আচ্ছা, সোনাবন্দি গানটাই এটাই সবচেয়ে টাইম লাইনে, তো এটাই। হ্যাঁ, আমার বস আজকে এখন গান। তুমি বলো না, আমি না। দুইজন, একজন এক করলে আরেকজন আরেকজন। তুমি শুরু না, করো। তুমি শুরু করে পর আমি বাগাচ্ছি। হ্যাঁ, দুই লাইন তুমি শুরু করো, আমি বলছি। কেমনে থাকো একটু কেমনে দিব? হ্যাঁ, সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। আমি বলতে পারবো না। এক কলি আচ্ছা, না, আমি বলতে তুমি পারবো যেভাবে না। গাইছো ওখানে না না না, আমি বলতে পারবো না। ভাই একটা কলি বল, না একটা করে কলি বল, একটা কলি বল। বইলা দাও ক্যামেরার সামনে বইলা দাও। তোমার গান তো ভাইরালই, সবাই শুনতেছে। আচ্ছা, এরপর নতুন কি গান গাবেন? নতুন আমি তো বললাম আমার গান গাওয়ার ইচ্ছা নাই। তারপরে যদি শখের বসে আসতে চায় আসবে, আমার পক্ষ থেকে কোনো না নাই। আমি চাই তার মন যেটা চায় আমি তার পাশে সবসময় আছি, সে করুক। মানে আপনি তো পাশে আছেন। জি, তো সিঙ্গার তো সে হবে না, আপনি হবেন। জি, কিন্তু সে যদি চায় আসতে পারে, প্রবলেম নেই। যেহেতু তাকে পাবলিক এত ভালোবাসা দিছে, এত অ্যাকসেপ্ট করছে এই লাইনে, তো সে যদি চায় তাহলে আসতে পারে। আপনার কোনো বাধা নেই? না, আমার কোনো বাধা নেই। আপনি বাধা দিচ্ছেন না, আসলে আপনারা তো মনে করেন যে
মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছেন, আপনাদেরকে তো অনেক লোক চিনে, সারা বাংলাদেশ চিনে এবং সারা বিশ্ব থেকে আপনাদেরকে চিনে। আসলে ভাইরাল আপনারা মানে মূলত ভাইরাল কিভাবে হয়েছেন এই লাইনটা এসে মিডিয়াতে? আমরা ব্লগিং করছি, জি। তো ব্লগিং দিয়ে আমাদের শুরু। তো এখান থেকে পাবলিক আমাদেরকে ভালোবাসে, পাবলিক আমাদের ভিডিও দেখে রেসপন্স করে। দেন হচ্ছে আমরা পাশাপাশি টিকটক ভিডিও বানাই, মানে আমি কম বানাই, ও রেগুলার কি টিকটক ভিডিও বানাই। তো এই সব কিছু মিলিয়ে দেন এর মধ্যে মানে ব্লগটা থেকে বেশিরভাগ আমাদেরকে মানুষ চেনে এবং ভালোবাসে। বড়টা থেকে আপনাদের বেশি। জি। আচ্ছা, আপনারা আগে কি করতেন? আমরা পড়াশোনা করি, প্লাস আগে কিছু করতাম না। অনেকেই বলে আপনারা গার্মেন্টসে জব করতেন, আসলে কতটুকু সত্য? আচ্ছা, এই গার্মেন্টসের বিষয়টা হচ্ছে আমরা গার্মেন্টসে কখনো কাজ করি না। আমরা কি ও তো গার্মেন্টসের আশেপাশে যাই না। আমি বলবো না যে গার্মেন্টসের কাজ ছোট, সব কাজকে আমি সম্মান করি। তবে আমি গার্মেন্টসে ইন্টারভিউ দিতে গেছিলাম। যখন আমি নতুন বিয়ে করছিলাম তখন আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম। আমাকে একজন পাঠাইছে গার্মেন্টসে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর যেই পদটা আছে ওখানে। তো আমি গেছি, দুপুরে গিয়ে সন্ধ্যায় চলে আসছি। দেন আর কখন আমি যাই না, কারণ ওই কাজটা আমার এটা পসিবল না, আমি ওই কাজটা করতে পারবো না, অনেক কষ্ট। দ্যাটস ওয়াই। আর এইটাকে আর কি পাবলিক বানিয়ে নিছে যে আমি গার্মেন্টসে চাকরি করি থাকি। জানলাম তখন আমি গার্মেন্টস করছেন কিনা, তো গার্মেন্টসে এসএসসি দিলে চাকরি করা জানা এটা ভুল ধারণা। গার্মেন্টসে যদি অনেক উপরে লেভেলে কিন্তু মানে পড়ালেখা চাকরি করতেছি, জি। হ্যাঁ, মানে বড় তো ধরনের মনে করেন এবার অনার্স মাস্টার্স করে চাকরি গার্মেন্টসে করতেছে। আমি এসএসসি এটাই কলেজে চাকরি করা যায় না, ভুল ধারণা। হ্যাঁ, এইটাই ও বোঝাইতে চাচ্ছে যে আমি মাত্র 10 পাস করলাম, এখন আমার চাকরি কে দিবে, মানে এটা বোঝাইছে। না, আপনি সেটা মানে অনেকে বলতেছে আপনি গার্মেন্টসে জব করছেন, গার্মেন্টসে